হাই বন্ধু, আমি অর্ক দিকে গেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করবার আগে আমি কিছু কথা তোমাদের বলে দিই কিভাবে স্মার্টফোন হ্যাক হয়ে যায়। এটা আমার সঙ্গে, তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে, কারুর না কারুর সঙ্গে এই জিনিসটা হয়ে থাকে। আমরা না জানি, বিভিন্ন রকম ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে লিঙ্ক ক্লিক করি, এইভাবে আমাদের স্মার্টফোন হ্যাক হয়ে যায়। এই বিষয় নিয়েই আজকে আমার ভিডিওটা সবাইকার কাছে পৌঁছে যাও, যাতে কারুর না কারুর উপকার হতে পারে। বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন সবাইকার কাছে পৌঁছে যাও রিকোয়েস্ট করছি। আরেকটা রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন, মাসে মাসে, সব সময় তোমাদের কাছে আমি অর্ঘদীপ নিয়ে হাজির হই। আজকের টিপ নাম্বার ওয়ানে আমি বলতে চলেছি যে প্রথমে তোমার ফোনটাকে লক করে রাখবে। এতে কি হবে, যদি তোমার ফোনটা কোথাও হারিয়ে যায়, লক করা থাকলে কেউ খুলতে পারবে না, তার জন্য আলাদা করে তাকে সফটওয়্যার আনইনস্টল করতে হবে, বিভিন্ন রকম ফ্যাচাঙের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। তা সে তোমার ডেটা কিছু পাবে না। আর যদি তুমি লক না করে রাখো, সে অনায়াসে তোমার ফোনটাকে খুলে তোমার সমস্ত কিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যাবতীয় সমস্ত কিছু ডেটা সে চুরি করে নিয়ে চলে যাবে। এইটা হচ্ছে প্রথম, এই ভুলটা কোনোদিনও করবে না। যারা মনে করছো আমার কি করবে, যার সঙ্গে হবে সে কিন্তু বুঝতে পারছো না যে তার পরিবর্তে কি হতে পারে, তার অবস্থাটা কি হতে পারে। অবশ্যই ফার্স্ট হচ্ছে তোমার ফোনে লক দিয়ে রাখবে। আমরা চলে এসেছি সেই টিপ নাম্বার 2-এ। টিপস নাম্বার 2-এ বলা আছে যে অবশ্যই কোনো অজানা লোকের নাম্বার থেকে পাঠানো লিঙ্কসে ক্লিক করবে না। দেখো, এতে কি হয়, তুমি যদি লিঙ্কে ক্লিক করে থাকো, কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনের দরুন তোমার ফোনে সমস্ত কিছু ডেটা, যদি বলো তোমার প্রাইভেসি পলিসি, তোমার ফোনের কন্ট্যাক্ট নাম্বার, এরকম কিছু ডেটা তারা চুরি করে নিয়ে চলে যেতে পারে। এতে তোমার অনেক বড় লোকসানে ফেলতে পারে। অবশ্যই অচেনা লোকের কোনো নাম্বার থেকে পাঠানো লিঙ্কে ক্লিক করবে না। তাকে প্রথমে ভেরিফাই করবে, সেই লোকটাকে তুমি চেনো কি চেনো না, তার ব্যাকগ্রাউন্ড জানবে, জেনে তারপর তুমি সেই লিঙ্কে ক্লিক করবে। এরকম বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কিছু লোভ দেখিয়ে লিঙ্ক আসে, তার ভেতরেই কিন্তু অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে। এর পেছনেই কিছু অসাধুকর লোক কোটি কোটি টাকা রোজগার করছে। তাদেরকে আমরা কেন রোজগার করতে দেবো? অবশ্যই আমরা সতর্ক থাকবো। বারবার বলছি, ভিডিওটা সবাইকার কাছে পৌঁছে দাও। আমার একটা বন্ধুর সঙ্গে হয়েছে, খুব খারাপ অবস্থা তার। এবার এই ভিডিওটার দরুন আমি তোমাদেরকে বলতে চাইছি যে এই জিনিসটাকে রুখতে হবে, এর প্রতিবাদ করতে হবে। আজকে টিপস নাম্বার 3, ওয়াইফাই হ্যাকিং। যারা জানো ওয়াইফাই হ্যাকিংটা কি, তারা অবশ্যই এটাও জেনে রাখো। আর যারা জানো না, এটার জন্য একটা লাইক দিয়ে রাখো। এটা হচ্ছে একদম নতুন টেকনোলজির হ্যাকিং বলতে পারো। দেখো, কিছু কিছু জায়গায় যেমন দেখবে রেলওয়ে স্টেশন, কিছু কিছু শহরে দেখবে যে প্রাইভেট লোকের জন্য ফ্রিতে ওয়াইফাই দিয়ে রেখে দিয়েছে। আজকের দিনে কেউ কাউকে ফ্রিতে 1 পয়সা ওদের দেবে না। যদিও দেয়, তার পেছনে একটা অনেক বড় স্বার্থ থাকবে। সেটাই বলছি যে কিভাবে এই জিনিসটা হ্যাকিং হয়। তুমি সেই ওয়াইফাইতে কানেক্ট করবে, তোমার ফোনের যে ডেটা ওই ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট থাকবে, তখন সে পুরো তোমার অ্যানালাইজ করতে থাকবে। তুমি কি সার্চ করছো, তুমি কি ডাউনলোড করছো, এইভাবে তোমাকে সে ট্র্যাক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার ওয়াইফাইতে তুমি তোমার ডিভাইস কানেক্টেড থাকবে। অবশ্যই চেষ্টা করবে নিজের মোবাইল নেটওয়ার্ক ইউজ করবার। আর নিজের যদি প্রাইভেট ওয়াইফাই থাকে, তবে সেই প্রাইভেট ওয়াইফাইটা ইউজ করবে ব্যাকগ্রাউন্ডে জানার পর। কোনো দিনও এই ভুলটা করবে না যে ফ্রি ওয়াইফাইতে হয়তো কিছুক্ষণের জন্য ডাউনলোডের জন্য আমরা এরকম এই ভুলটা করে থাকি। এর পেছনে আমাদের অনেক কিছু লোকসান হতে পারে। আজকে টিপস নাম্বার 4 নিয়ে এসে গেছি। কিন্তু এইটা বলবার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই যে আজ থেকে 1 সপ্তাহ আগে একজন সাবস্ক্রাইবার আমাকে ইনস্টাগ্রামে মেসেজে লিখেছিল, দাদা আমার ডিভাইস হ্যাক হয়ে গেছে রুট করতে গিয়ে। আমি দেখলাম যে তার কি তাকে আমি চেক করলাম, দেখলাম কি প্রকারে তার হ্যাক হয়েছে। সে যখন রুট করে, সে যে সফটওয়্যারটা ইনস্টল করে এবং যে প্রদান করে, সে তার ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত ডেটা অ্যানালাইজ করতে থাকে এবং সব ডেটা তার কাছে, নিজের কাছে সে কালেকশন করতে থাকে। আর একদিন তাকে থ্রেট দেয় যে আমার এত টাকা চাই, তবেই তোমার ডেটা তোমাকে ফিরিয়ে দেবো। আমি তাই জন্য রিকোয়েস্ট করছি, না জেনে কোনো দিনও রুট করবে না। কোনো দরকার নেই রুট করবার, যা দিয়েছে কোম্পানি থেকে তাই ভালো। আর কি এখনকার দিনে ভালো ব্যাটারি দিচ্ছে, র্যাম দিচ্ছে, প্রসেসর দিচ্ছে, ক্যামেরা দিচ্ছে, কি দরকার শুধুমাত্র রুট করবার জন্য? বেকার এইরকম সমস্যায় পড়তে হবে। কোনোদিনও এই ভুলটা করবে না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি।
এইটা তোমাদের বন্ধুরা যারা করতে থাকবে তাদেরকে বলবে যে রুট করা কতটা রিস্ক আর কতটা মানে মানে ভয়ানক জিনিস। যারা জানে তারা করে, তাদেরকে করতে দাও, তারা জানে সেই বিষয়ে। তোমরা অবশ্যই কোনোদিনও করবে না, কারণ তোমরা আমার মানে কি বলবো, যারা আমার থেকে বড় তাদের কাছে আমি মানে ভাইয়ের মতন, যারা আমার তোমাদের কাছে ছোট একদম বড় দাদার মতো, কোনোদিনও এই ভুলটা করবে না। আজকে টিপস নাম্বার 5 হতে চলেছে যে কোনো দিনও কোনো অ্যাপের কোনো গেমের মড এপিকে ডাউনলোড করবে না। এটার দরুন তোমার প্রচুর ক্ষতি হতে পারে, মানে এতটা পরিমাণে ক্ষতি হতে পারে তোমরা বুঝতেও পারছো না। মানে তুমি কারোর ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখতে পাবে যে এরকম তোমাকে ব্যবহার করবে যে এরকম মড এপিকে ফ্রিতে দেওয়া হচ্ছে, যাও লিঙ্কে ক্লিক করো, বা যারা গেম খেলো তাদের জন্য যে হ্যাক ফ্রিতে যে হ্যাক দেয়, ঠিক আছে, তোমরা হ্যাক করতে গিয়ে তোমাদেরই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেকজনকার কাছের সঙ্গেই হয়। হয়তো তারা যেখানে গিয়ে ফেসবুকের আইডি চাইছে, ফেসবুক পাসওয়ার্ড চাইছে, সমস্ত কিছু ইনফরমেশন চাইছে, তোমার সঙ্গে সঙ্গে ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেকজনকার সঙ্গেই হয়। যাদের সঙ্গে হয়েছে তারাই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট অবশ্যই বলবে দাদা আমার সঙ্গে হয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে তোমরা প্লে স্টোরে গিয়ে মাঝে মাঝে স্ক্যান করে দেখে নেবে যে তোমাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ আছে কি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলকে ভালো রাখবার চেষ্টা করবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।